এখানে খুব ভয়ানক রেন হচ্ছে, খুব বৃষ্টি। জানি না নেটওয়ার্ক কতটুকু থাকবে, তাও চেষ্টা করব পরম দয়ার দয়াতে সবই হয়। পরম দয়াল যুগে যুগে বিভিন্ন রূপে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তার আবির্ভাব এই যুগে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে তিনি আবির্ভাব হয়েছেন আমাদের বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে। আর তার আবির্ভাবে সারা বাংলাদেশ আলোকিত এবং আনন্দিত। তিনি ওখানে আবির্ভাব হয়েছেন, কিন্তু সেখান থেকে তিনি লীলা করেছেন আমাদের বৃন্দাবন এবং স্বর্গে পরিণত দেওঘর ধাম, যেখানে তার লীলাভূমি তৈরি হয়েছে। তার অজস্র লীলা, 81 বছর বয়সে প্রচুর লীলা করে গেছেন। আর সেই লীলা 81 বছর মধ্যে এত লীলা করেছেন, আর সেই লীলা আজও অব্যাহত আছে বর্তমান আচার্যদেবের মধ্যে দিয়ে। তিনি আচার্যদেবের মধ্যে বিরাজ করছেন, তাই তো তিনি রক্ত শরীরের চক্ষু আড়ালে যাওয়ার পূর্বেই তিনি আচার্য প্রথা রেখে গেছেন। শ্রী বর্দা, শ্রী দাদা এবং বর্তমান আচার্যদেব, তার মধ্যেই তিনি লীলা করছেন। আর এই আচার্যদেব তার লীলাকে অব্যাহত রাখার জন্য আমাদের অগণিত গুরু ভাই বোনদের এবং সারা পৃথিবীর বুকে তিনি কিছু আশীর্বাদের মাধ্যমে তার নির্দেশ আলোকিত করে রেখেছেন। পূজ্যপাদ ও শ্রী শ্রী অবিন দাদাকে সাথে নিয়ে শ্রী শ্রী ঠাকুর তার ওই 81 বছরের মধ্যে, যখন তার 22 বছর বয়স ছিল, তখন তিনি এমন লীলা করেছেন যে লীলা প্রতিদিন অগণিত গুরু ভাই বোনরা কম বেশি তার সেই লীলার আলোকিত পুস্তক প্রতিদিন আমরা পাঠ করি, সত্যানুসরণ গ্রন্থ। 22 বছর বয়সে এক রাতে তিনি ওই পুস্তক রেখেছিলেন, যা নাকি আমার জীবনে গীতার ইকুইভ্যালেন্ট, গীতার সমতুল্য। আর সেই বইটা আমার জন্য। তাই আচার্যদেবের মধ্যে তিনি কিভাবে লীলা করছেন, আর আচার্যদেব কিভাবে অগণিত মানুষের মধ্যে সেই আশীর্বাদের লীলা এমনভাবে আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে, যেগুলো বয়ে নিয়ে চলেছেন পূজ্যপাদ অবিন দাদা। আমাদের সম্মুখে অনেক আদেশ নির্দেশ আছে, কিন্তু আমরা আমাদের মতন করে সেই আদেশ নির্দেশগুলোকে কিছু কিছু সময় পালন করি, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। তার আদেশের মধ্যে সব থেকে এখন বড় আদেশ যেটা, সেটা বহুদিন থেকেই চলছে, বহুদিন থেকে। ডিপি ওয়ার্ক, যে ডিপি ওয়ার্ক আদেশ নির্দেশ বড় থেকে আরম্ভ করে, ছোট থেকে আরম্ভ করে একদম বড় বৃদ্ধ বণিকা সবার জন্য অন্তত একটি দিনের জন্য হলো সেই আদেশ নির্দেশগুলোকে
আমার জীবনে মূর্ত করতে হবে। কিন্তু আমরা এতটাই অবুঝ হয়ে আছি নিজের প্রবৃত্তির কারণে। আর সেই প্রবৃত্তি হাত থেকে বাঁচতে গেলে এই আদেশ নির্দেশকে প্রতিদিন কম বেশি মুক্ত করতে হবে নিজের জীবনে। আমরা একবারও কি নিজে জিজ্ঞেস করি যে শ্রী শ্রী আচার্যদেবের আদেশ নির্দেশগুলো আমি পালন করছি তো ঠিকভাবে? যদি আদেশ নির্দেশগুলো ঠিক পালন করে থাকি, তাহলে অন্তত আমার চলনে বলনে সেই আদেশ নির্দেশগুলো মুক্ত হয়ে থাকবে, জ্বলজ্বল করতে থাকবে। যে মানুষ হয়তো আমারই ব্যবহারে বা আপনাদেরই ব্যবহারে বা কারো কোনো ব্যবহারে হয়তো সৎসঙ্গ জগতের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আছে, আর সেই বিচ্ছিন্ন জায়গা থেকে কিভাবে তুলে নিয়ে এসে মূল মন্ত্রের মধ্যে যুক্ত করে রাখার জন্য বিভিন্ন আদেশ নির্দেশ আচার্যদেব দিয়েছেন। যখন আমরা দেওঘরে যাই, তার কথাগুলো মনোমুগ্ধভাবে আমরা শ্রবণ করতে থাকি, কিন্তু যতক্ষণ আমরা তার সম্মুখে থাকি ততক্ষণই হয়তো তার আদেশ নির্দেশগুলো মূর্ত হয়ে থাকে আমাদের প্রতি প্রত্যেকের জীবনে। কিন্তু পরক্ষণে আমরা যখন সেই জায়গাটাকে ছেড়ে আমরা আমাদের নিজ নিজ গন্তব্যস্থলে আমরা ফিরে যাই, ভুলে যাই তার আদেশ নির্দেশগুলো কিভাবে জীবনে মূর্ত করে তুলে আমি এবং আমার পারিপার্শ্বিক মানুষদের মধ্যে কিভাবে তার কথাগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে নিজের আচরণ দ্বারা। আমি যদি সেই আদেশ নির্দেশগুলোকে মূর্ত করি, যেমন এই ডিপি ওয়ার্কের সাথে সাথে বহুদিন থেকে যাজন প্রক্রিয়া, যাজন প্রক্রিয়াগুলো নিজের জীবনে কিভাবে মূর্ত করে তুলতে হবে এই ডিপি ওয়ার্কের মাধ্যমেও কিন্তু সেটাকে যুক্ত করে রেখেছেন। আমরা ভাবি যে আমি যেটুকু করছি সেটুকু ঠিক কাজ করছি, কিন্তু সেখানেই আচার্যদেব বারবার তিনি বলেছেন, অবিন দাদা দিন রাত এক করে দিচ্ছেন। আগামী দিনে যে অবিন দাদা আমাদের জীবনে এতটাই এখন থেকে এতটাই মূল্যবান হয়ে উঠেছেন, যেটা চলার দিশারি, সমগ্র পৃথিবীর বুকে তার চলার দিশারি। আর এই চলার দিশারি যে আদেশগুলো দিয়েছেন সেগুলো মুক্ত করে তুলতে হবে। আর মুক্ত করে তুলতে গেলে চলে যেতে হবে মানুষের মধ্যে, মানুষের মধ্যে যে বোঝাতে হবে, বলতে হবে, এবং এই বলার সাথে সাথে আমার পরিবারের, আমার পারিপার্শ্বিকের মধ্যে জীবন্ত হয়ে থাকবে এই আশীর্বাদের আদেশ নির্দেশগুলো। আচরণ দ্বারা সেগুলোকে মুক্ত করতে হবে। আমরা একটু চলে যাই দেওঘরে। আমি আপনাদেরকে নিয়ে দেওঘর ধামে এখন যাত্রা করছি। আমরা এখন দেওঘরে পৌঁছে গেলাম। আপনারা অনেকে হয়তো গত মাসে মানে জুন মাসে 7-8 তারিখে যে মহা উৎসব অনুষ্ঠিত হয়েছে দেওঘরের বুকে, সেখানে আমার আচার্যদেবের জন্মতিথি এবং জন্মদিন আনন্দ ভরপুর হয়েছিল। আমিও সেখানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম জুন মাসের 5 তারিখে, আর সেই দিনই আমি ওই তীর্থস্থানে পৌঁছে যাই, দেওঘর আশ্রমে। আর সেখানে যখন পৌঁছই তখনই ঠিক প্রার্থনা চলছিল। আমি প্রার্থনার সময় অনুসারে, সেখানকার টাইম অনুসারে
আমি গাড়ির মধ্যে বসে বসে প্রার্থনা করতে থাকি। আর এই প্রার্থনা করতে করতেই আমি পৌঁছে যাই দেওঘর আশ্রমে। আর সেখানে যাওয়ার পরেই আমার মনে হচ্ছিল যে এত গরম, এত গরম। তখন মনে মনে আমি ভাবছিলাম, প্রভু, আপনার ডিকশনারি তো মিরাক্কেল বলে কোনো ঘটনা নেই। আপনি তো মিরাক্কেল ঘটাতে পারেন, বা মিরাক্কেল অনেক ঘটিয়েছেন মানুষের জীবনে। তেমনটাই আজ যদি আপনি একটু মিরাক্কেলটা ঘটিয়ে দেন, আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু আচার্যদেবের মধ্যে বিরাজ করছেন। যদি একটু পরিবেশটা একটু কোল্ড ঠান্ডা হয়ে যায়, তাহলে অগণিত মানুষ যারা এই উৎসবে সামিল হচ্ছে, প্যান্ডেলের মধ্যে থাকবে, যে প্যান্ডেলের জন্য আচার্যদেবের এত এতটাই উদ্গ্রীব হয়ে থাকেন যে মানুষগুলো আসবে তাদের যাতে কোনো রকম কষ্ট না হয়, একটু পরিবেশটাকে ঠান্ডা কোল্ড করে দিন। আর ঠিক পরের দিন 6 তারিখ এতটাই পরিবেশটা ঠান্ডা হতে আরম্ভ হলো, মনে হচ্ছে যে ফ্রিজ যেন চারিদিকে দেওঘরে এয়ার কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে, এতটাই কোল্ড হতে আরম্ভ করলো। আমরা পরের দিন সকালে 7 তারিখ, যেখানে ঠাকুরের বিরাজ করছেন আচার্যদেবের মধ্যে, আচার্যদেবের জন্ম তিথি লগ্ন ঘোষণা হবে। আমি মনে মনে ভাবলাম যে এই দিন তো ঠাকুরের আশ্রমে আসার জন্য শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী অভিন দাদা সবাইকে নিমন্ত্রণ করেছেন আসার জন্য। এখানে এত ভিড় হবে, আমি ঢুকতে পারবো তো? তাই আমি ভোরে 3:30টার মধ্যে আশ্রমে প্রবেশ করলাম। আর আশ্রমে প্রবেশ করে কি দেখলাম? দেখলাম আমি বহুবার আশ্রমে গিয়েছি, কিন্তু এবার যেন একটা আলাদা মাত্রা, জ্বলজ্বল করছে, আলোর সজ্জাতে ভরপুর হয়ে গেছে। আর চারিদিকে বক্সে, মাইকের সাউন্ড বক্সে এতটাই মুখরিত হয়ে আসছে, মাঝে মাঝে আমাদের শ্রদ্ধেয় তরুণ দাদা অ্যানাউন্স করে বলছেন, আর কিছুক্ষণ পরেই আচার্যদেবের জন্মতিথি লগ্ন ঘোষণা হবে। আপনারা সুশৃঙ্খলভাবে সবাই থাকবেন, নিজ নিজ মাইক্রোফোন, অডিও, ভিডিও মিউট করে রাখবেন। আর ঠিক একটু পরেই চলে আসবেন আমাদের প্রিয় আচার্যদেব, পদার্পণ করবেন মন্দিরে। আমরা ঠিক প্রার্থনা শুরু হওয়ার 7-8 মিনিট পূর্বেই শ্রী শ্রী আচার্যদেব মনে হচ্ছে যখন এলেন, যেখান দিয়ে তিনি আসেন, মনে হচ্ছে তিনি এই মাত্র বোধহয় স্বর্গ থেকে তিনি নেমে এলেন, এতটাই তাদের মধ্যে আলোকিত ছিল। তিনি যখন আসেন, তার ডান পাশে শ্রদ্ধেয় সিপাহী দাদা, পূজ্যপাদ সিপাহী দাদা, পূজ্যপাদ বিঙ্কি দাদা বা পাশে, তিনজন এমনভাবে আসছেন মনে হচ্ছেন তারা এইমাত্র স্বর্গ থেকে নেমে এলেন, জ্বল করছে। আর তিনজনের হাতেই 3টি দণ্ড, প্রত্যেকের ডান হাতে একটি করে দণ্ড আছে। আর তারা এমনভাবে হাঁটছেন, দেখলে মনে হবে যে মিলিটারিরা যেরকম প্যারেড করে, ঠিক তাদের পায়ের স্টেপগুলো যেন সেভাবেই পড়ছে। এটা হচ্ছে আমাদের শিক্ষণীয়। তিনি আচরণ দ্বারায় বুঝিয়ে দিতে চেয়েছেন আমাদের প্রত্যেকে যে কিভাবে ঠাকুরের কাছে এলে আমাদেরকে চলতে হয় এবং আমাদের শিষ্টাচারের মধ্যে থাকতে হয়। তিনি আচরণ দ্বারা বুঝিয়ে দিলেন। তারা তিনজনেই গুটি গুটি পায়ে প্রবেশ করলেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যখনই প্রবেশ করলেন, আমরা দেখে প্রত্যেকে মোহিত হয়ে গেলাম। আর তারই পূর্বে মায়েরা ঠাকুর ঘরের ঠিক ঠাকুরের সামনে ইউপে টেনে সাদা শাড়ি, লাল পাড় দিয়ে সারিবদ্ধভাবে এমনভাবে আছে মনে হচ্ছে যে তারা সুতো দিয়ে তাদেরকে ফুলের মালা গাঁথা হয়েছে। এতটাই দেখতে সুন্দর, আলোকিত লাগছিল, মনটা ভরে যাচ্ছিল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম
এখনো অনেক জায়গা ফাঁকা আছে। আর তরুণদা অ্যানাউন্স করলেন এখনই জন্মলগ্ন ঘোষণা হবে। আর প্রণাম পর্ব সারলেন। আমরাও তাদের সাথে সাথে প্রণাম পর্ব সেরে নিলাম। ঠাকুর, বড় মা প্রণাম হলো। আর প্রণাম করে যখনই তারা উঠলেন, তখনই তরুণ দাদা ঘোষণা করলেন এখনই জন্মলগ্ন ঘোষণা হবে। আর ঘোষণার সঙ্গে সঙ্গে মুখরিত হয়ে উঠল সমগ্র আশ্রম জয়ধ্বনিতে, ঠাকুরের জয়ধ্বনি। আর সেখানে শঙ্খ বাজলো, উলুধ্বনি দিল, সারা সমগ্র সৎসঙ্গ জগৎ যেন কেঁপে উঠল। আর সেখানে চারিদিকে আবার ঘুরে তাকিয়ে দেখলাম পুরো পরিপূর্ণ হয়ে গেছে দেওঘর আশ্রম। এদিকে দা হাউস মাঠ পর্যন্ত প্রায় লোক চলে গেছেন, ওইদিকে মেন গেট পার হয়ে যাচ্ছেন। সমগ্র ঠাকুর বাড়ি যেন জ্বলজ্বল করছে, গম গম করছে। আর সেখানে উচ্চারিত হলো তার জন্মলগ্ন। আমরা উল্লাসিত হলাম, আমরা আনন্দিত হলাম। যার আদেশ নির্দেশ আমাদের মধ্যে মূর্ত করতে হবে। আর সেই আদেশ নির্দেশের মধ্যে আমাদের মধ্যে মূর্ত হতে আরম্ভ করলো শিষ্টাচার। যে শিষ্টাচারে একটা পিন যদি ওই অত হাজার হাজার লোকের মধ্যে একটা পিনও যদি পড়ে, তাও যেন শব্দটা শোনা যাবে, এতটাই সুশৃঙ্খল ছিল সেখানে। তারা নিজ নিজ আসনে এসে বসলেন। যেখানে আচার্যদেব বসে প্রার্থনা করেন, তিনি তার আসনে বসলেন হাঁটু গেড়ে। তার ডান পাশে পূজ্যপদ সিপাহী দাদা, বাঁ পাশে পূজ্যপদ বিঙ্কি দাদা বসে আছেন। শঙ্খ বাজলো, উলুধ্বনি হলো, প্রার্থনা শুরু হলো। আর এই প্রার্থনা শুরুর সাথে সাথে আমরাও প্রার্থনা করতে আরম্ভ করলাম। আর প্রার্থনা করে যখন প্রার্থনা শেষ হলো, আবার প্রণাম পর্ব শুরু হলো। প্রণাম করার পরে আবার তারা শ্রী শ্রী বর্দার নাট মণ্ডপের দিকে এগিয়ে গেলেন। আমরা পূজ্যপদ শ্রী শ্রী বর্দাকে প্রণাম করলাম। প্রণাম করার পরে আচার্যদেব তার নির্দিষ্ট স্থানে তিনি অবস্থান করলেন। আমরা পূজ্যপদ সিপাহী দাদা, পূজ্যপদ বিঙ্কি দাদার সাথে আমরা প্রত্যেকে পূজ্যপদ আচার্যদেবকে প্রণাম নিবেদন করলাম। তারপরে পূজ্যপদ সিপাহী দাদা, পূজ্যপদ বিঙ্কি দাদা তারা তাদের আসনে তারা বসলেন। আমরা আবার প্রণাম নিবেদন করলাম। এভাবেই চলল সেখানকার কর্মকাণ্ড। আর তখনই উচ্চারিত করছেন শ্রী শ্রী আচার্যদেব। আর তার মধ্যে প্রতিদিনের ন্যায় সেই দিনও উষা কীর্তনের দল, এত বড় উষা কীর্তনের দলটা বেরিয়েছে, অগণিত মানুষ সেই উষা কীর্তনের মধ্যে সামিল হয়ে ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন। শ্রী শ্রী বড়মার ওখানে তারা গেলেন। ওখানে কয়েক সেকেন্ডের জন্য থামলো, আবার শুরু হলো। ওখান থেকে ঘুরে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এলেন, সেখানেও কয়েক সেকেন্ডের জন্য থামলো, আবার শুরু হলো, মুখরিত হলো। তারপরেই শুরু হলো বাণী পাঠের পর্ব। যে বাণী পাঠের কথা সারা পৃথিবীতে গুরু ভাইদের মধ্যে কম বেশি পাঠ হয়, সত্যানুসরণ গ্রন্থ। যে সত্যানুসরণ গ্রন্থ প্রতিটা গুরু ভাইদের মধ্যে গীতার সমতুল্য। আমার কাছে তো গীতার সমতুল্য পাঠ হলো বিভিন্ন ভাষায়। তারপরে বিভিন্ন গ্রন্থ আরো দু একটি পাঠ হলো। তারপরেই প্রণাম পর্ব হলো। তারপরে শ্রী শ্রী আচার্যদেব তার কথা বলতে আরম্ভ করলেন। সেদিন তিনি বেশি সময় তখন ছিলেন না। তিনি প্রণাম পর্ব শেষ করে উঠলেন,
ছুটছেন এবার নিজ বাসভবন গৃহের দিকে, বদ্দাবাড়ির দিকে। আমরা সবাই উঠে দাঁড়াবার চেষ্টা করলাম। তখনই মাইকে একটু অ্যানাউন্স করে দিয়েছিলেন যে আপনারা যে যেখানে বসে আছেন সেখানেই বসে থাকবেন। এতটাই সুশৃঙ্খল ছিল, এতটাই আদেশের মধ্যে ছিল, প্রত্যেকে নিজ নিজ জায়গাতে অবস্থান করেছিলেন। শ্রী শ্রী আচার্যদেব তার দুই ভ্রাতাকে নিয়ে ছুটলেন শ্রী শ্রী বর্দাবাড়ির দিকে। আর ঠিক যাওয়ার পূর্বেই ঠাকুর ভোগ যেখানে তৈরি হয়, যেখানে ঠাকুর ভোগ হয়, সেখানে তিনি সেই কক্ষে গমন করলেন। ভিতরে ঢুকে দেখলেন ঠাকুর ভোগের সামগ্রী ঠিক ঠিক আছে তো, ঠিক ঠিকভাবে সেখানে ঠাকুর ভোগ হচ্ছে তো, একবার দেখে নিলেন। আমরা তখন ভাবলাম সে শ্রী শ্রী আচার্যদেবের এতটাই লক্ষ্য, সমগ্র মানুষের দিকে লক্ষ্য, সমগ্র অনুষ্ঠানের দিকে লক্ষ্য, যেন মনে হচ্ছে তার আদেশ নির্দেশের অপেক্ষায় থাকে না। তার আদেশ নির্দেশ যেন মানুষে ওখানে অক্ষরে অক্ষরে পালন করছে। আর সেটা দেখে এতটাই আনন্দিত, এতটাই উৎফুল্ল হয়েছিলেন অগণিত ভক্তগণ। যেই ভক্তগণের মধ্যে যে জল মানে ফুটে উঠছিল তার ভালোবাসা, তাদের ভালোবাসা, কিভাবে আচার্যদেবকে, ঠাকুরকে ভালোবাসতে হবে। আর তিনি গেলেন না তার বাসগৃহে। কিছুক্ষণ পরেই যখন তার নাটমণ্ডপে, মানে যেখানে আচার্যদেব ফিলান্থ্রপি অফিসের সামনে বসেন, সেখানে তার নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি ওখানে এলেন। অগণিত মানুষ, আর চারিদিকে বিভিন্ন অনুষ্ঠান চলছে, যেই অনুষ্ঠানের মধ্যে লোকে আনন্দের উপভোগ করছে। আর তার মধ্যেই আচার্যদেবের আরো বড়, যেটা আমি বহুবার ঠাকুর বাড়িতে গিয়েছি, কিন্তু আমার চোখে অতটা তখন পড়েনি, এবার যেন একটু আলাদা মাত্রা। অগণিত ভক্তগণ যারা এসেছিলেন, তারা সকালে ঠিকভাবে টিফিন যাতে করতে পারে, তাই টিফিনের ব্যবস্থাও তিনি করেছিলেন। এতটাই টিফিনের ব্যবস্থা ছিল প্রায় রাজস্বিক। আর সেই টিফিনের ব্যবস্থা করেছিলেন দাওয়া হাউজের মাঠের সামনে, যেখানে আমাদের আনন্দবাজারের ঘরটা আছে, সেই আনন্দবাজারের 8তলা ভবন, সেখানে ব্যবস্থা হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে নিচে। আর সেই লাইন পড়েছিল ভক্তদের, প্রায় দাহজ মাঠের চারিদিক যেন প্রায় ভরে গেছে লাইনে। আর সেখানে গুটি গুটি পায়ে ভক্তগণরা ওই সকালের টিফিন গ্রহণ করছিলেন। আর সেই টিফিন গ্রহণ করে তারা এতটাই আনন্দিত হয়েছিলেন যে মনে হচ্ছে ওই টিফিন আমিও গ্রহণ করেছিলাম, যে মনে হচ্ছে যে প্রায় দুপুরের খাওয়া বোধহয় হয়ে গেল। এত সুন্দর সেখানে প্রসাদের ব্যবস্থা করেছিলেন আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দ দাদা। এই হচ্ছে ঠাকুর বাড়ি, যা নাকি সারা পৃথিবী তাকিয়ে আছে সৎসঙ্গের দিকে। এই একমাত্র সৎসঙ্গ জগতেই পারে সারা পৃথিবীর মানুষকে দিশা দেখাতে। এমন একটা সময় আসবে যে সময়ে দিশা দেখাবেন। আর সেই কথা শ্রী শ্রী দাদা যখন সশরীরে আচার্যদেবের আসনে থেকে তিনি ঋত্বিক সম্মেলনে ডায়াসে বলেছিলেন, আমাদের পূজ্যপাদ অবিন্দ দাদাকে উদ্দেশ্য করে, তার নাম উচ্চারণ করে তিনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময় সারা পৃথিবীর মানুষ সাদা পোশাকে, মানে ঠাকুর দেওয়া যে পোশাক, সেই পোশাক, আর মায়েরা সাদা শাড়ি, লাল পায়ের দেওয়া শাড়ি পরে এমনই ধ্বনি দেওয়া আরম্ভ করবে, চারিদিকে যেন মুখরিত হয়ে উঠবে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আর তিনি তখন বলেছিলেন, আমার অনেক বয়স হয়েছে, আমি হয়তো দেখতে পাবো না, তোমার বাবারও অনেক বয়স হয়েছে, হতে চলেছে, সে হয়তো দেখে যেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু তুমি দেখে যাবে, আর তোমার দ্বারাই সেটা সম্ভব হবে। আর তার নমুনা আমরা এই ডিপি ওয়ার্কের মধ্যে, এই আদেশ নির্দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আচার্যদেবের। আচার্যদেব সেভাবেই গড়ে তুলছেন
আমাদের পূজ্যপাদ গোবিন্দদাকে। আমরা এতটাই আনন্দিত আমাদের আচার্যদেবকে নিয়ে এবং পূজ্যপাদ গোবিন্দদাকে নিয়ে, কিন্তু তার আদেশ নির্দেশগুলো আমরা আমাদের গুরু ভাইদের মধ্যে সেগুলো ঠিকভাবে আমাদের আচরণ দ্বারা, আমার আচরণ দ্বারা আমি কি সেগুলো ঠিক করছি তো? জয় গুরু দাদা। আর 1 মিনিট যদি করে থাকি তাহলে ফুটে উঠবে, তখন লোকে বলবে ওই দেখো দেখো যে মানুষটা ঠাকুরের ছত্রছায়াতে থেকে নিজেকে এমনভাবে তৈরি করেছে, তার চলন বলন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এভরিথিং যেন আলাদা মাত্রায় ফুটে উঠবে। এখন যে কথা শ্রী শ্রী আচার্যদেব তার আদেশ নির্দেশ এবং তার চলন বলনে বুঝিয়ে দিয়েছেন, তাই তো তিনি বলেন আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। তাই শ্রী শ্রী আচার্যদেব তার নিজের আচরণ দ্বারা বুঝিয়ে দিয়েছেন, আর যে আচরণ দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী বড়দা, তাই তো ঠাকুর বলেছেন জীবন্ত সত্য স্বর্ণ হচ্ছে বড় খোকা। আজকে জীবন্ত দিশারি হচ্ছেন আমাদের আচার্যদেব পূজ্যপাদ গোবিন্দদা। তাই সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, শ্রী শ্রী ঠাকুর ভালো থাকবেন, আর শ্রী শ্রী ঠাকুর ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, সমগ্র পৃথিবীর ভালো থাকবে। সবার মঙ্গল কামনা করে আজকের মতন এখানে রাখলাম। জয় গুরু।